আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি জিকির যে করবে, ছোট্ট চারটি জিকির, তানফুজুল খাতায়া কামা তানফুজুশ শাজারাতু আরাকাহা, চারটি জিকির যে করবে তার জীবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমনিভাবে গাছের পাতা ঝরে যায়, দেখেন না শীতকালে আরো বেশি পাতা ঝরে যায়, এই চারটি জিকির যে করবে তার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা এইভাবে গাছের পাতার মতো ঝরে যাবে, অর্থাৎ গুনাহমুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই চারটি জিকির হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহু আকবার পড়বে, তানফুজুল খাতায়া কামা তানফুজুশ শাজারাতু আরাকাহা, গাছের পাতা যেমন ঝরে যায় গাছ থেকে, তেমনি ভাবে তার জীবনের গুনাহগুলো এই চারটি জিকিরের কারণে ঝরে যাবে। সুবহানাল্লাহ। এই চারটি জিকিরের সাথে আমার জীবন মিল থাকতে হবে। আমি বললাম কি সুবহানাল্লাহ, পুত পবিত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিসের থেকে পুত পবিত্র? দুর্বলতা, অক্ষমতা, অসঙ্গতি বলতে আল্লাহর কাছে কিছুই নেই। সুতরাং যে আল্লাহ, অসঙ্গতি বলতে কিছু নাই, আল্লাহ যে বিধান দিয়েছেন, আইন দিয়েছেন, এটাই মানুষের কল্যাণ। সুবহানাল্লাহ। সেই বিধান মানতে হবে। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। লা ইলাহা ইল্লাল্লাহ, এই জমিনের মালিক কে? আল্লাহ। এই জমিনে বিধান মানতে হবে কার? এটাই তো লা ইলাহা ইল্লাল্লাহ। অফিসে, আদালতে, দণ্ডবিধিতে, কৃষিকার্যে, ক্ষেত খামারে, এমনকি বিচার কার্যে, রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সকল ক্ষেত্রে বিধান মানতে হবে কার? এটাই তো লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ যেমন আল্লাহর বিধান মেনে আমরা নামাজ আদায় করি, ঠিক তদ্রুপ নামাজ থেকে বের হয়ে যে যার কর্মে যাই, সেখানে আল্লাহর বিধান মানতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আল্লাহ নামাজও তোমার গোলামি করি, নামাজ থেকে বের হয়ে আমার কর্মক্ষেত্রে, আমার বিচার কার্যে যে যে দায়িত্ব পালন করি, সেখানেও আল্লাহর বিধান মানতে হবে। এটাই মূলত লা ইলাহা ইল্লাল্লাহ। সর্ব অবস্থা আল্লাহর বিধান মেনে নেওয়া, আল্লাহর হুকুমাকে মেনে চলা। সর্বশেষ কি বলবো? আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যিনি বড়, যিনি মহান, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার কথা মতো, তার বিধান মোতাবেক, তার পাঠানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন গড়তে হবে। তাহলে আল্লাহু আকবার স্বীকৃতি দেওয়া, এটা আমার জবানের সাথে কাজের মিল থাকতে হবে। এই চারটি জিকির আমরা করব এবং চারটি জিকিরের সাথে আমার জীবনের মিল থাকতে হবে। ইনশাআল্লাহ জীবনের সমস্ত গুনাহখাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। চারটি জিকির আমরা আবার করি। সুবহানাল্লাহ বলেন সকলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চারটি জিকির বেশি বেশি করার তৌফিক দান করুক, আমিন বলি। গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে। তবে নামাজ ঠিক থাকতে হবে। নামাজ পড়লাম না, নামাজ না পড়ে একটু জিকির করে দিলাম না। নামাজ তো বড় জিকির, সবচেয়ে বড় জিকির নামাজ, কোরআন তেলাওয়াত। এবার নামাজে পড়লাম না, কোরআন সুন্নাহ মোতাবেক চললাম না, আর জিকির করলাম না। আমার আল্লাহর বিধিবিধান সর্বাবস্থা মেনে নিতে হবে। তাহলে এই জিকিরের মর্যাদাগুলো আল্লাহর কাছে আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে চারটি জিকির বেশি বেশি করার তৌফিক দান করুক, আমিন বলি। উত্তর বাগবের পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত কবরবাসীর আত্মার মাগফিরাতের জন্য তাফসীরুল কুরআন মাহফিল। আমরা সকলেই প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়ি। যে নবীর উপরে একবার দরুদ পড়লে 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা জান্নাতের মর্যাদার বৃদ্ধি পায়। আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়ি, সকলে মহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি। বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন অঞ্চল, বিভিন্ন দেশে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা সকল শহীদদের রূহের উপরে সওয়াব পৌঁছে দেন। বিশেষ করে এই বাগবের কবরবাসীর আত্মার মাগফিরাতের জন্য আজকের এই আয়োজন। দোয়া করি আল্লাহ আজকের মাহফিলের বরকতে এই বাগবের আশেপাশে এলাকার সকলের আল্লাহ কবরের আযাব চিরতরে আপনি ক্ষমা করে দেন।
জোরে বলেন আমিন। সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমরা আল্লাহর কালাম থেকে যে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি সূরাতুল আনআম থেকে তেলাওয়াত করেছি। সূরাতুল আনআম ৭৫ নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। अल्लाहु अकबर। और हम इस तरह इब्राहिम को आसमानों और ज़मीन के अजाइब दिखाने लगे ताकि वो खूब यकीन करने वाले में हो जाए। अल्लाह ताला बोलतेছেন, আমি ইব্রাহিমকে আকাশ এবং জমিনের অত্যাশ্চর্য সৃষ্টিগুলো আমি দেখিয়ে দিয়েছি, যাতে আমার ইব্রাহিম ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, দ্যাট হি বি ওয়ান অফ দোজ হু হ্যাভ ফেথ উইথ সার্টেনটি, যেন আমার ইব্রাহিম আমি আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে যাই। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা সময় পৃথিবীতে আসছিলেন, সারা দুনিয়াতে, সমগ্র পৃথিবীতে, ইন দ্য হোল ওয়ার্ল্ড, সারা দুনিয়াতে একজন মানুষ খুঁজে পাওয়া যেত না যে তার রবকে চিনতে পারত। মানুষেরা একেবারে আল্লাহকে ভুলে গিয়েছিল। প্রিয় ভাইয়েরা, প্রকৃত মালিককে, কাকে সেজদা করতে হবে, কার বিধান মানতে হবে, কার আইন মানতে হবে, মানুষেরা ভুলে গিয়েছিল। অ্যাকচুয়াল ওয়ানার কে মানুষেরা জানতো না। ইব্রাহিম আলাইহিস সালাম যেই বংশের মধ্যে ওনার জন্ম, ওই বংশটি ছিল আবার তৎকালীন সব উন্নতি বংশ, শ্রেষ্ঠ একটা বংশ, দি অ্যাডভান্স নেশন ইন দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীতে একটা শ্রেষ্ঠ বংশ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বংশটা। এমন একটা গুরুত্বপূর্ণ বংশের মধ্যে ওনার জন্ম। আবার দেখা যায় গোমরাহের দিক দিয়েও তারা ছিল অগ্রনেতা। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বাবার নাম হচ্ছে আজর, ওনার মূল নাম কিন্তু তরেক। পবিত্র কোরআনে আজর হিসেবে এসেছে, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযরা আতাত্তাখিযু আসনামান আলিহা। কেন আজর? যেহেতু আজর নামে একটা মূর্তির পূজা করত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। প্রিয় বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা করুণ যুগ সন্ধিক্ষণে পৃথিবীতে এসেছিলেন, এট দ্য এজ অব দ্য ইয়ার। এমন একটি করুণ যুগ সন্ধিক্ষণে দুনিয়াতে আসছিলেন যখন ক্ষমতা ছিল জালেম নমরুদ। নমরুদ একবার তার স্ত্রীকে নিয়ে, তার ফার্স্ট লেডি সম্রাজ্ঞী, তাকে নিয়ে খাস কামরায় রাজপ্রাসাদে আরামে ঘুমাচ্ছে নমরুদ। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, ছোট্ট একটা শিশু, 2-4 বছরের ছোট্ট একটা শিশু দৌড়ে আসছে। নমরুদ ঘুমের মধ্যে দেখতেছে নমরুদ রাজ সিংহাসনে বসা আছে। রাজ সিংহাসনে বসা অবস্থায় নমরুদ স্বপ্ন দেখতেছে সিংহাসনে বসে সে রাজ্য চালাচ্ছে। এমন সময় ছোট্ট শিশুটা দৌড়ে এসে নমরুদের নাক বরাবর এমন জোরে একটি ঘুষি মারছে, ঘুষির সাথে নমরুদ তার সিংহাসন নিয়ে চিত হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার বলে। নমরুদ হাউমাউ করে কেঁদে উঠল, চিৎকার শুরু করল। স্ত্রী বলল, সাথে তার ফার্স্ট লেডি সম্রাজ্ঞী বলতেছে, কি হলো, কি হলো, সমস্যা কি? স্বামী কি বলতেছে? নমরুদ বলতেছে, জম এসেছে, জম এসেছে। ঠিক জম আসবে, ঠিক কি না? এবার সকাল হতে না হতে নমরুদ তার সভাসদদেরকে ডাকলো, মন্ত্রী পরিষদ ডাকলো, যারা তার উপদেষ্টা তাদেরকে ডাকলো। ডেকে এবার স্বপ্নের কথাটা খুলে বললেন নমরুদ। এবার তারা বলতেছে নমরুদকে, জাহাপনা, এটা তেমন কিছু না, এটা একটা ব্রেনের চাপ। আপনি তো বিশাল রাজ্য পরিচালনা করেন, বিশাল ক্ষমতা আপনার, তো এটা অন্য কিছু না, এটা ব্রেনের চাপ। নমরুদ বলতেছে, কি বলো ব্রেনের চাপ? এমন জোরে ঘুষি মারছে,
ঘুষির সাথে আমার নাক পর্যন্ত এখনো ব্যথা করতেছে, আমার শরীর কাঁপতেছে, ভয়ে আতঙ্কে কলিজা কাঁপতেছে, কলিজা উল্টে গেছে। বলো কি এটা বুঝি স্বপ্নের, এটা যে স্বপ্নে আমরা দেখেছি এটা বুঝি ব্রেনের চাপ হতে পারে না? এটা এমন জোরে আমাকে ঘুষি মেরেছে নাক বরাবর, আমি এখনো কলিজা কাঁপতেছে ভয়ে, আর তোমরা বলো কি? এবার জ্যোতিষীরা বলতেছে জাহাপনা, এই স্বপ্নের ব্যাখ্যা আছে। বলো ব্যাখ্যা কি? জ্যোতিষীরা বলল জাহাপনা, এই দেশের মধ্যে একটা শিশু সন্তান ভূমিষ্ঠ হবে, একটা ছেলে সন্তান ভূমিষ্ঠ হবে। যেই ছেলেটি জন্ম হলে পরে নমরুদ আপনার প্রভুত্ব, রাজত্ব, ক্ষমতা সব তছনছ হয়ে যাবে, খান খান হয়ে যাবে, সব নিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে কোনো ক্ষমতা থাকবে না। প্রিয় ভাইয়েরা, পৃথিবীর কোনো জালিম শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো জালিম শেষ পর্যন্ত বেঁচে থাকতে, যার জুলুমের মাত্রা যত বেশি হবে তার অধঃপতনটা তত তাড়াতাড়ি হবে, ঠিক কিনা? কোনো জালিম পৃথিবীতে শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারছে? ফেরাউন, নমরুদ পারছে? পৃথিবীর কোনো জালিম শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা ভাই? সুতরাং যে জুলুমের, যার জুলুমের মাত্রা যত বাড়বে তাদের অধঃপতন তত করুণ হবে। প্রিয় ভাইয়েরা, পৃথিবীর যে কোনো অঞ্চলে, যে কোনো দেশে, আমাদের দেশে যারা জুলুম বেশি করেছে তাদের অধঃপতন অত তাড়াতাড়ি হয়েছে যেটা আমরা কল্পনা করতে পারি নাই, ঠিক কিনা? সুতরাং আজও যদি কেউ নতুন ভাবে কেউ জুলুম করতে চায়, আলেবল আমার উপর অত্যাচার করতে চায়, আজও যদি জনগণের উপরে কেউ জুলুম করতে চায়, মনে রাখবেন তারাও বাঁচতে পারবে না, অধঃপতন অতি দ্রুত হবে, ঠিক কিনা? এই জন্য জুলুম আল্লাহ পছন্দ করেন না। সাবধান, কারোর প্রতি জুলুম করবেন না, যে যেখানে আছে কারোর প্রতি জুলুম করবেন না। আর জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম হবে অন্ধকার পরকালে। অর্থাৎ যারা জুলুম করবে, আপনি যদি আপনার ভাইয়ের প্রতি জুলুম করেন, আপনি যদি আপনার প্রতিবেশীর প্রতি জুলুম করেন, আপনি যদি আপনার সন্তানের প্রতি জুলুম করেন, এক সন্তানকে একরকম দেখেন, যেই জুলুম করবে এই জুলুম তার সামনে অন্ধকার হবে কিয়ামতের ময়দানে, যে অন্ধকার তাকে সরাসরি নিয়ে যাবে জান্নাতে, নাকি কথা কয় না, কোথায়? জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য কেউ জুলুম করবেন না। আমার ভাইয়েরা, নমরুদ চিন্তা করল, ছোট্ট একটা শিশু এমন জোরে ঘুষি মারলো, আমি চিত হয়ে পড়ে গেলাম, স্বপ্ন দেখতেছে। জ্যোতিষীরা বলল জাহাপনা, এর ব্যাখ্যা হলো এই দেশের মধ্যে একটা শিশু সন্তান ভূমিষ্ঠ হবে, যেই সন্তানটি জন্মের পরে আপনার ক্ষমতা, রাজত্ব কিছুই থাকবে না, সব তছনছ হয়ে যাবে। এবার নমরুদ আইন করলো, তাহলে যাতে আমার দুশ্মন দুনিয়াতে আসতে না পারে, স্বামী স্ত্রী একত্রিত হতে পারবে না, বিবাহ বন্ধ। নাউজুবিল্লাহ বলেন। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন কার নেয়ামত? বলেন না, কার নেয়ামত? এখানে কারো হাত দেওয়ার অধিকার আছে? সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের স্বামী স্ত্রী একসাথে আনন্দের সময় কাটাই, এতে সৎকার সওয়াব হয় কেন? আল্লাহর হাবিব বলেছেন, তুমি যে পরকীয়ায় লিপ্ত হও নাই, তুমি যে তোমার ইজ্জত, তোমার সম্মানকে হেফাজত করেছো, লজ্জাস্থানকে হেফাজত করেছো, তুমি খারাপ পথে যাও নাই, প্রস্কোয়াটারে যাও নাই, তুমি হালাল ভাবে স্ত্রীকে নিয়ে তোমার সময়টা কাটিয়েছো। এই জন্য আল্লাহ তাআলা তোমার প্রতিটা মুহূর্তকে সৎকার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নমরুদ বিবাহ বন্ধনকে নিষিদ্ধ করে দিল যাতে ওনার দুশ্মন দুনিয়াতে আসতে না পারে। তো বিবাহ শাদী কার বিধান?
এখানে কি কারো হাত দেওয়ার অধিকার আছে? কারো অধিকার নেই। এই দাম্পত্য জীবন আল্লাহর নিয়ামত। হ্যাঁ, তবে এই যে দাম্পত্য জীবনে সৎকার সওয়াব হয়, তবে বিয়েটা হইতে হবে হালাল বিয়ে। কোন মুসলিম যদি, আমাদের দেশে বউ আছে, মুসলিম ছেলে, আমার জানা মতে বহু আছে, মুসলিম ছেলে ইউরোপে গেছে, আমেরিকায় গিয়েছে, গিয়ে সেখানে খ্রিস্টান নারীকে বিয়ে করে সংসার করে, এমন পুরুষ আমাদের সমাজে আছে নাকি নাই? কথা কন, আছে কিনা? কোন মুসলিম ছেলে যদি খ্রিস্টান নারী বিয়ে করে, ইহুদি নারী বিয়ে করে, কোন মুসলিম মেয়েকে যদি ইহুদির কাছে বিয়ে দেয়, এটা বিয়ে নেড়ে বেবিচার হবে। মুহসানাত আর তাদের মধ্যে এখন নাই, মুসলমানদের মধ্যে পাওয়া তো কঠিন। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, কোন মুশরিককে বিয়ে করা যাবে না। আমাদের একবার পার্লামেন্টে এক নেতা বলতেছে দাঁড়িয়ে, বলছে, আমি নিজে শুনছি, সে বলতেছে যে আমার ছেলে ইন্ডিয়াতে হিন্দু নারী বিয়ে করছে, হিন্দু মেয়ে বিয়ে করছে। সে বলতেছে আমার পুত্রবধূ তাদের দেশে গিয়ে সে হিন্দু সংস্কৃতি পালন করে, মূর্তি পূজা করে, ধর্মকর্ম করে, আমার দেশে এসে আবার নামাজ পড়ে। নাউজুবিল্লাহ বলেন না। মানে সে বলতেছে ওদের দেশে হিন্দু সংস্কৃতি বা হিন্দু ধর্ম পালন করে, আমার দেশে এসে সে ইসলাম ধর্ম মানে। তার মানে সে হিন্দু নারীকে, হিন্দু মেয়েকে ওনার ছেলেকে বিবাহ করেছে, আর এটা পার্লামেন্টে সে গর্বের সাথে বলতেছে। নাউজুবিল্লাহ বলতেন না? কোন মুসলিম বাবা যদি তার কোনো সন্তান যদি অমুসলিম বিয়ে করে, হ্যাঁ, যদি হাত্তা ইউমিন্না, মুসলমান হয়ে গেলে, কোনো অমুসলিম নারী মুসলমান হয়ে গেলে, সেই নারীকে যদি কোনো মুসলিম ছেলে বিয়ে করে, আপত্তি আছে? কোনো অমুসলিম ছেলে মুসলমান হয়ে গেছে, হাত্তা ইউমিন্না, মুসলমান হয়ে গেলে সে নারীকে বিয়ে করতে কোনো সমস্যা নেই। কোনো ছেলে মুসলমান হয়ে গেছে অমুসলিম থেকে, তখন তাকে কোনো নারী বিয়ে করলো, কোনো সমস্যা নেই। কিন্তু মুসলিম হওয়ার আগে তাকে বিয়ে করা হালাল না হারাম? সম্পূর্ণ হারাম। সুতরাং কোনো বাবা যদি তার সন্তান অমুসলিম বিয়ে করে, ওই বাবার কর্তব্য হচ্ছে সন্তানকে ফিরিয়ে আনা। তারপরেও বাবা মা এক সন্তান অমুসলিম বিয়ে করবে, এটা মেনে নিতে পারে না, ঠিক কি না? নমরুদ আইন করলো বিবাহ শাদী বন্ধ। কেন বন্ধ বিবাহ শাদী? যাতে আমার দুশ্মন দুনিয়াতে আসতে না পারে। প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে আজর, আর মায়ের নাম হচ্ছে আদনা। আজর সে নমরুদের দেহরক্ষী, আর নমরুদ আইন করছে সারা দেশের মধ্যে যাতে স্বামী স্ত্রী একত্রিত হতে না পারে, বিবাহ বন্ধ, আর স্বামী স্ত্রী একত্রিত হতে না পারে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সৈন্য মোতায়েন করেছে, যাতে কোনোভাবেই আমার দুশ্মন দুনিয়াতে আসতে না পারে। বলেন দেখি, আনবেন কি? ফয়সালা কার? সে আইন করছে, আইন করে সারা দেশের মধ্যে সৈন্য মোতায়েন করেছে। কারণ আইন করলে তো হবে না, আইনের কি লাগবে? বাস্তবায়ন লাগবে, ঠিক না ভাই? সৈন্য মোতায়েন করেছে। আমার দেশে ধূমপান করলে জরিমানা আইন আছে 100 টাকা, কিন্তু ওই আইনের কি নাই? বাস্তবায়ন নেই, ঠিক না? দেখা যায় গাড়িতে উঠছেন, লোকাল বাসে উঠছেন, ধূমপানের সিগারেটের ধোঁয়া আসতেছে। আজকে মেডিকেল সায়েন্স বলেছে, যখন কেউ এক টান সিগারেট টান দেয়, এক টানের সাথে 15 লক্ষ নিকোটিন পেটের মধ্যে যায়। নাউজুবিল্লাহ বলেন। জীবাণু ঢোকে, কঠিন রোগ হয়, ক্যান্সার হয়, হার্ট অ্যাটাক হয়, ব্রেন স্ট্রোক ঘটায় এই ধূমপান। প্রিয় ভাইয়েরা, যত নেশা আছে, এই ধূমপান যেটা ক্ষতি, এটা হারাম। এবং যারা পানের সাথে জর্দা খাবে, জর্দা ক্যান্সার হয়, দেখবেন জর্দার কোটাতে ক্যান্সারের ছবি দিয়ে রাখে, ধূমপানের প্যাকেটের মধ্যে ক্যান্সারের ছবি দিয়ে রাখে। এটা পরীক্ষিত, যেটা ক্ষতিকর। তো যেটা ক্ষতিকর জেনে বুঝে খাওয়া হালাল না হারাম? হারাম। যত নেশা দ্রব্য আছে, ইন্নামাল খমরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। মদ, জুয়া, নেশা, যত নেশা আছে এগুলো শয়তানের কাজ। আল্লাহ এই সমস্ত কাজ থেকে আমাদের সমাজকে, জাতিকে হেফাজত করো, আমিন বলেন। আমার ভাইয়েরা, নমরুদ আইন করলো স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে না। পাড়ায় পাড়ায় সৈন্য মোতায়েন করেছে, যাতে স্বামী স্ত্রী একত্রিত হতে না পারে। প্রত্যেকের ঘরের সামনে, বাড়িতে বাড়িতে সৈন্য মোতায়েন করেছে। স্বামী থেকে স্ত্রীকে দূরে সরিয়ে রাখা হয়েছে। আমার বন্ধুগণ,
ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের নাম আদনা। উনি যেই ঘরের মধ্যে আছে সেই বাড়ির সামনে কোনো প্রহরীর ব্যবস্থা করে নাই, সেখানে সৈন্য মোতায়েন করে নাই। কেন করে নাই? যেহেতু ওনার স্বামী আজর সরাসরি সে নমরুদের খাস কামরাতেই দায়িত্ব পালন করতেছে, নমরুদের দেহরক্ষী। এই জন্য যেহেতু স্বামী বাড়িতে নাই, সেখানে কোনো পাহারার ব্যবস্থাও করে নাই। রাত গভীর হল, আদনার মনে আবেগ প্রবণ হয়ে গেল স্বামীকে পাওয়ার জন্য, কিন্তু উপায় তো নাই। নমরুদ আইন করেছে যদি স্বামী স্ত্রী একত্রিত হয়, প্রমাণ যদি পাওয়া যায়, তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে, তাকে হত্যা করা হবে। আমার ভাইয়েরা, এই দিক দিয়ে আজর নমরুদের দেহরক্ষী, তার মনের মধ্যে ছটফট শুরু হয়ে গেল স্ত্রীকে পাওয়ার জন্য, কিন্তু কোনো উপায় তো নাই। এটা ভেরি ডিফিকাল্ট ম্যাটার, কোনোভাবেই সম্ভব নয়। এরপরও আদনা চিন্তা করলো, আমি ঘর থেকে বের হয়ে দেখি না চেষ্টা করে। আদনা ঘরের দরজা খুলে দেখে বাড়ির সামনে, ঘরের সামনে কোনো প্রহরীর ব্যবস্থা নেই, সৈন্য মোতায়েন করে নাই। এবার সোজা চলে গেছে নমরুদের খাস কামরার দিকে। নমরুদের বাড়ির মূল ফটকের সামনে গিয়ে দেখলো সব যারা মূল ফটকে প্রহরী আছে, সৈন্য মোতায়েন আছে মূল ফটকে, ওই প্রহরীরা আরামসে ঘুমাচ্ছে। এবার প্রত্যেকটা গেট পার হয়ে সোজা চলে গেল নমরুদের খাস কামরার কাছে। যতগুলা গেট পার হচ্ছে, প্রত্যেক গেটের যারা প্রহরী আছে সবাই ঘুমে অচেতন। বিষয়টা কে ঘটাচ্ছে? জবান খুলে বলেন, কে ঘটাচ্ছে? আল্লাহ সুবহানাহু। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত নমরুদের খাস কামরার কাছেই চলে গেল। সেখানে যাওয়ার পরে নমরুদ যখন সে তার ঘরের মধ্যে আরামে ঘুমাচ্ছে, যত প্রহরী সবাই ঘুমাচ্ছে, কিন্তু আজর, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, সে কিন্তু ঘুমায় নাই, ওই স্ত্রীকে পাওয়ার জন্য ছটফট করতেছে। হঠাৎ যখন স্ত্রীকে সামনেই পেয়ে গেল, তখন আজর বলতেছে, মনে হয় যেন আকাশের চাঁদ হাতে ধরা দিয়েছে। আল্লাহর কুদরতে এবার স্বামী স্ত্রী নির্জন একত্রিত হলো। আল্লাহর কুদরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের গর্ভে তার শিব এনেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক কে? আমার বন্ধুগণ, এবার সকাল হতে না হতে চলে গেল জ্যোতিষীরা নমরুদের কাছে। জাহাপনা, গত রাত্রে সকল প্রহরী, সকল পাহারা ভেদ করে আপনি যে জরুরি ব্যবস্থা জারি করেছেন সব উপেক্ষা করে গত রাত্রে আপনার দুশমন তার মায়ের গর্ভে তার শিব এনেছেন। আল্লাহু আকবার। নমরুদ ভয়ে পেয়ে গেল, কি ব্যাপার, এত কঠিন পাহারার মধ্যে, এই জরুরি অবস্থার মধ্যে আমার দুশমন তার মায়ের গর্ভে চলে আসবে, হতে পারে না। এবার দায়িত্বশীলদেরকে ডাকলেন, সৈন্যদেরকে ডাকলেন, গোয়েন্দা বিভাগ ডাকলেন, দেখে সুকুস করলেন, কোনো কারণ খুঁজে পাচ্ছে না, যেহেতু বিষয়টা কে ঘটাইছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইয়েরা, এবার নমরুদ চিন্তা করলো, আমার দুশমন তার মায়ের গর্ভে চলে আসলো, ঠিক আছে, গর্ভ থেকে দুনিয়াতে আসার পরেই তাকে হত্যা করা হবে। নমরুদ দ্বিতীয় আইন করলো। সকলে জবাব দেন, নমরুদের দ্বিতীয় আইন কি ইসলামের পক্ষে হবে না বিপক্ষে হবে? পক্ষে নিয়ে হবে না। নমরুদ মার্কা লোকেরা ইসলামী আইন চায় না, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য বলে আমরা ইসলামী আইনে বিশ্বাসী না। আমরা যারা মুসলিম, নিজেকে মুসলিম দাবি করি, আমাদেরকে এই কথা বলতে হবে আমরা ইসলামী আইনে বিশ্বাসী। কথা কোন ঠিক কিনা? যারা বলে ইসলামী আইন মানে না, কোরআনের আইন মানে না, যারা বলবে আমাদের সংবিধানে কোরআনের আইন নাই, তাদের সাথে অন্তত মুসলমানের সম্পর্ক হতে পারে না। আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, দিন কায়েম করো, আল্লাহর বিধান কায়েম করো। কার বিধান এটা? কার আদেশ? আচ্ছা, এখানে যারা আছেন, আমি আপনাদেরকে বলি, ইশার নামাজ আমরা পড়ছি না, সকালে আবার ফজর পড়ব না? আচ্ছা, এখানে যারা আছেন, আল্লাহ তাআলা আমাদের উপরে নামাজ ফরজ করে দিয়েছেন কয়ক্ত? কথা বল না, কয়ক্ত? লা সাহামা ফিল ইসলামে লিমান লা সালাত লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই, ঠিকই না? সে মুসলমান দাবি করার কোনো অধিকার রাখে না। এখন যদি আমি আপনাদেরকে বলি
ফজরের নামাজ পড়বেন না, জোহরের নামাজ পড়বেন না, প্রতি ওয়াক্ত নামাজের জন্য আপনাকে 5,000 টাকা করে দেয়া হবে, নামাজ ছেড়ে দিয়েন। যারা 5 ওয়াক্ত নামাজি আছেন, আপনি কি নামাজ ছাড়বেন? আওয়াজ দিয়ে বলেন না, নামাজ ছাড়বেন। কেন ছাড়বেন না? যেহেতু ফরজ করছেন কে? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ ফরজ করছেন কে? এখন যদি আপনাকে 5,000 টাকা না, যদি আপনাকে 10,000 টাকাও দেই, 20,000 টাকাও দেই, আপনি বলবেন না টাকার প্রশ্ন না, আপনি টাকার বস্তা দিল, আমি মুসলিম, আমাকে কবরে যাওয়া লাগবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কবরে পরকালে হাসরের ময়দানে প্রথম প্রশ্ন হবে মুমিনদের নামাজের। ফাইন সলুহা সলুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, নামাজ ঠিক থাকলে সকল আমল কাজে আসবে। আপনি আব্বা আম্মার খেদমত করেছেন, জনসেবা করেছেন এবং অনেক নেক কাজ করেছেন, তখনই কাজে আসবে যদি নামাজ ঠিক থাকে, ঠিক কি না? আর নামাজের হিসাবে গরমিল কোনো আমল কাজে আসবে না। এখন আপনি বলবেন যে আমি পরকালে জবাব দেয়া লাগবে, টাকার প্রশ্ন না, আমাকে কোনোভাবেই টাকা দিয়ে আমাকে নামাজ থেকে দূরে সরানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে কর না, ঠিক কিনা? তাহলে যে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, সেই একই আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো, কোরআনের সমাজ কায়েম করো, কোরআনের আইন কায়েম করো, ইসলামের আইন দেশে প্রতিষ্ঠা করো। এই কথাটা কি হাবিব আল ফরিদি বানিয়ে বলতেছেন নাকি আল্লাহর কথা? জবানটা খুলে বলেন, আমি কি বুঝাতে পারছি নি ভাই? যে আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ কায়েম করো, এখন আপনাকে 1 লক্ষ না 10 লক্ষ টাকা দিল, আপনি নামাজ ছাড়ছেন না কেন? আল্লাহর ভয়ে। নামাজের না পড়লে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। তো যে আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, সে আল্লাহ বলছে দিন প্রতিষ্ঠা করো। আমাদের দিনের নাম ইসলাম। আমাদের দিনের নাম কি? ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাও ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ যারা গ্রহণ করবে, আল্লাহ সেটা মেনে নেবে না, জাহান্নামে যাওয়া লাগবে। এখন যে আল্লাহ বলছে ইসলাম কায়েম করো, আল্লাহর আইন কায়েম করো সমাজে দেশে, সে আল্লাহ বলছে নামাজ কায়েম করো। এখন নামাজ কায়েম করো এটা মানলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ ছাড়ি না, কিন্তু আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠা করো, কোরআনের বিধান কায়েম করো, এই কথাগুলা বললে মানি তো নাই, উল্টা বিরোধিতা করে এমন মুসলমান সমাজে আছে নাকি নাই বলেন? কি বুঝাচ্ছে কিনা? আল্লাহর আইন, কোরআন এমন এক কিতাব, তিবিয়ানান লিকুল্লি শাই, এক্সপ্লেইনিং ক্লিয়ারলি এভরিথিং। মানবতার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, আদালত কিভাবে চলবে, আমার ব্যবসা বাণিজ্য, ব্যাংক কিভাবে চলবে, কোরআনে আছে নাকি নাই? এত আস্তে কোন আছে নাকি নাই? এটা আপনাদের সন্দেহ হচ্ছে? যদি কেউ এটা বিশ্বাস না করে, ঈমান থাকবে? কোরআনের ডিটেইলস সবকিছু আছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আরো ব্যাখ্যা আছে। প্রিয় ভাইয়েরা, তাহলে আপনি যদি আল্লাহর আইন, ইসলাম প্রতিষ্ঠা হোক, কোরআনের সমাজ কায়েম হোক, এটা না চান, খুব মনোযোগ দিয়ে শুনেন কিভাবে ইমানদার থাকবেন। আচ্ছা বলেন দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মুনাফিক নামাজ পড়ছে কিনা? কি পড়ে নাই? নবীজির সাথে মুনাফিক হজ করছে না? করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে নামাজ পড়াতেন, বাইতুল্লাহ নামাজ পড়াতেন, বাইতুল্লাহ 1 ওয়াক্ত নামাজ পড়লে, বাইতুল্লাহ 1 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর 1 ওয়াক্ত নামাজকে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব। আল্লাহু আকবার বলেন। আপনাদের বাগবের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে কি 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হবে? আর সেখানে ইমাম কে ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ ইমাম, ইমামুল মুরসালিন, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম। যদি সেই ইমামতিতে এমন মসজিদে মুনাফিক থাকতে পারে, তাহলে আপনার আমার দেশে মসজিদগুলোতে মুনাফিক থাকতে পারে কিনা বলেন? পারে কিনা? আমার ভাইয়েরা, সেই মুনাফিকগুলো, আমরা যে কোরআন তেলাওয়াত করি, আপনি কি গোটা কোরআনের অর্থ বুঝেন? অথচ তাদের ভাষা ছিল আরবি। তাদের ভাষা কি? আরবি। এরা কোরআন সরাসরি বুঝতো এবং তেলাওয়াত ছিল আমাদের চাইতে আরো শুদ্ধ। তারপরেও যে লোকগুলো নবীর পিছনের মুসল্লি এবং নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছেন,
যে মসজিদে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হতো। আল্লাহু আকবার। যদি এমন মসজিদে মুনাফিক থাকে তাহলে আপনার আমার মসজিদগুলোতে মুনাফিক থাকাটা স্বাভাবিক, ঠিকই না? এখন বুঝতে হবে যে লোকগুলো নবীর পিছনের মুসল্লি তারা মুনাফিক কেন হলো, জানা দরকার আছে নাকি নাই? আছে কি না? যদি এই দোষ আমাদের মধ্যেও থাকে তাহলে আমাদেরকেও মুনাফিক হতে হবে। নবীর হাতে কালিমা পড়ে মুনাফিক হয়ে গেছে, আমরা তো নবীকে দেখিও নাই। আল্লাহ দোয়া করে আপনার কাছে আমাদেরকে স্বপ্ন যুগে আমাদের নবীর সাথে মোলাকাত করায় দাও, আমিন বলেন না? আমি যে কথাটা বুঝাচ্ছি, ওই লোকগুলো মুনাফিক কেন হলো? মুনাফিক এই জন্য হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে দেশ চালাইছেন কি দিয়া? আওয়াজ দিয়ে কোন কি দিয়ে? কোরআন দিয়ে দেশ চালাইছেন। আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে দেশ চালাইছেন, ইসলামী আইন সমাজে দেশে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু মুনাফিকরা কি চেয়েছে? ইসলামটা কায়েম হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতায় আসুক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে দেশ চালাক। মুনাফিকরা চায় নাই। এমনি তারা করছে কি? নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, ইসলামী তাহজিব তামাদ্দুন যা মানা দরকার মানবে। আর আবু জাহেলরা দেশ চালায়, রাষ্ট্র চালায়, এরাই চালাক। কি বুঝাচ্ছে কিনা? মানে আবু জাহেলরা সমাজ পরিচালিত করুক, রাষ্ট্র পরিচালিত করুক, আর আমরা মসজিদে যাব, নামাজ পড়বো, হজ করব, উমরা করব, হজরা আসওয়াদ চুম্বন করব, আমরা এগুলা করি। কিন্তু রাষ্ট্র পরিচালনা আবু জাহেলরাই করুক। এরা ইসলাম ক্ষমতায় আসুক, কোরআনের আইন দেশে কায়েম হোক, এটা তারা মুনাফিকরা চায় নাই। কি কথা বুঝাচ্ছে কিনা? ইসলামী আইন, কোরআনের আইন দেশে কায়েম হোক, তারা না চাওয়ার কারণে কোরআনের ভাষায় তারাই হলো মুনাফিক। এই সমস্ত লোকগুলো মুনাফিক হয়ে গেল। কোরআনের আইন, ইসলামী হুকম দেশে কায়েম হোক না চাওয়ার কারণে তারা মুনাফিক হয়ে গেল। এখন আজও যদি কেউ ইসলামী আইন না মানে, কোরআনের সমাজ কায়েম হোক এটা না চায়, উল্টা বিরোধিতা করে, তাহলে কি মুসলমান হয়ে নামাজ পড়ে, এমনি রোজা রাখে, ঠিক হজও করে, উমরাও করে, কিন্তু কোরআন দিয়ে দেশ চলুক, আল্লাহর বিধান দিয়ে সমাজ চলুক, আদালত নবীর আদর্শ দিয়ে চলুক, এগুলা বিশ্বাস করে না, মানতে চায় না, বরং বিরোধিতা করে, এমন নামাজি আমাদের সমাজে আছে নাকি নাই? বলেন, কথা কয় না, আছে কিনা? তাহলে তারা যদিও মুনাফিক হতে পারে, তাহলে আপনি আমরা যদি ইসলামী আইন না মানি, কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, কোরআনের পক্ষে আমরা না থাকি, তাহলে আমি কি করে মুসলমান হব? আমাকে তো মুনাফিক হতে হবে, ঠিক কি না? এই জন্য ইমান বাঁচাতে হলে আমাদেরকে থাকতে হবে কোরআনের পক্ষে। রাজি আছেন কিনা? থাকতে হবে দিন কায়েমের পক্ষে। ওয়ালা তাকতুমুশ শাহাদা, সাক্ষী গোপন করবেন না। কোরআনের পক্ষে মতামত দেওয়া লাগবে। যদি আপনি সাক্ষী গোপন করেন, আপনার অন্তর হবে পাপিষ্ঠ, জাহান্নামে যাওয়া লাগবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন সাক্ষী গোপন রাখবে না। সাক্ষী মানে কি? যে লোকটা নামাজি, ফরেজগার, যার দ্বারা দুর্নীতি হবে না, যে মানুষের উপরে জুলুম করবে না, চাঁদাবাজি করবে না, জবরদখল করবে না, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করবে না, দুর্নীতি করবে না, এমন লোকদেরকে আমাদেরকে মতামত দেয়া লাগবে, ঠিক কিনা? এমন লোকদের পক্ষে আমাদের রায় দেয়া লাগবে। যদি আমি রায় না দেই, তাদের ভালো মানুষের পক্ষে রায় না দেই, যে চুরি করে, বেনামাজি, যে দুর্নীতি করবে, যে মানুষের রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করবে, যদি এমন মানুষকে আমি রায় দেই, আমার সাক্ষ্যটা আমি দিয়ে দেই, আমার মতামতটা আমি দিয়ে দেই, এখন সে ক্ষমতায় বসে গেল, তাহলে আমি সত্যের পক্ষে সাক্ষী গোপন রাখলাম, এই জন্য আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। বুঝাচ্ছি কিনা ভাই? যখনই আমার সামনে প্রশ্ন আসবে আপনি কার পক্ষে আছেন, তখন আপনাকে স্পষ্ট ভাষা বলতে হবে, যারা কোরআন দিয়ে দেশ চালাবে, যারা আল্লাহর বিধান সমাজের প্রতিষ্ঠা করবে, যারা দুর্নীতিমুক্ত সমাজ করবে, আমি তাদের পক্ষে আছি। কথা কোন ঠিক কিনা? যারা দেশটাকে মাদক মুক্ত করবে, প্রিয় ভাইয়েরা, কেউ পারে নাই। স্বাধীনতার পর থেকে এই দেশটাকে মাদক মুক্ত করতে কেউ পারছে? ক্ষমতা বহু লোকে আসছে, কেউ পারছে? কেউ কি দুর্নীতি বন্ধ করতে পারছে? সাদাবাজি বন্ধ করতে পারছে? পারে নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হয়, আল্লাহর বিধান দেশে প্রতিষ্ঠা হয়, ইসলামের পক্ষের লোক যদি ক্ষমতা বসতে পারে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাল্লাহ এই দেশ থেকে দুর্নীতি উঠে যাবে। ইনশাল্লাহ বলেন না? হ্যাঁ, ধরিয়ে তো উঠবে না। ধরিয়ে তো ইসলামে হাত কাটার বিধান নাই। চুরি করলে হাত কেটে দাও, আইনটা কার? কথা বলেন, আইনটা কার? ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, as to the thief, male or female, cut off his and her hand.
और जो चोरी करता हो उसके हाथ काट डालो। যে চুরি করবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, তার হাত কেটে দাও। আইনটা কার? কার আইন? নাকি আবু নসর আশরাফি সাহেবের আইন? না হাবিব আল ফরিদি বানাই বলতেছে? আমার ভাইয়েরা, যদি আমাদের পার্লামেন্টে আইনটা পাশ হয় আর আমাদের আদালত যদি 2-4টা দুর্নীতিবাজের হাত কেটে দেয় বাইতুল মুকাররমের মসজিদের সামনে, দুদক লাগবে না, দুর্নীতি দমন কমিশন লাগবে না, বাংলাদেশটা এমনিই দুর্নীতি মুক্ত হয়ে যাবে। ঠিক কি না প্রিয় ভাইয়েরা? দড়ি হাত কাটা যাবে না। আগে ইসলাম ক্ষমতা আসলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, আগে তার চাকরির ব্যবস্থা করবে, ব্যবসা করার মতো পরিবেশ তৈরি করবে। অর্থাৎ যদি পেটের ক্ষুধার কারণে কেউ চুরি করে তার হাত কাটা যাবে না। আল্লাহু আকবার বলেন। ইসলাম নিষ্ঠুর নয়, ইসলাম নিষ্ঠুর নয়, ইসলাম সহনশীল। আগে খাদ্য, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থানের ব্যবস্থা করবে। কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেছে, এরপরে যে চুরি করবে তার হাত কাটা যাবে। কথা ঠিক কিনা? ওই দরবেশ বাবার মতো যারা হাজার হাজার কোটি টাকার মালিক, তারা দুর্নীতি করলে তাদের হাত কাটা যাবে। অসুবিধা আছে নাকি? আচ্ছা, সৌদি আরবে আইনটা আছে, চুরি করলে হাত কাটা যাও, ঠিক না নাইম ভাই? সৌদি আরবে আইনটা আছে। আচ্ছা বলেন দেখি, সৌদি আরবে মানুষের হাত নাই? কথা কর না, হাত নাই তো চুরি করবে না, হাত কাটা যাবে না, সমস্যা কি? দুর্নীতি করবে না, হাত কাটা যাবে না, সমস্যা কি? আপনি বিরোধিতা কেন করবেন? দেশটা শান্তি হবে ইনশাআল্লাহ, বলেন না? দেশটা প্রতিটি নাগরিক অধিকার নিয়ে বসবাস করতে পারবে, থাকবে না চুরি, ডাকাতি, সন্ত্রাসী, মাদক। আল্লাহু আকবার বলেন। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যেই জমিন, যে দেশ আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হবে, পার্লামেন্ট আল্লাহর কোরআন দিয়ে চলবে, আদালত আল্লাহর বিধান দিয়ে চলবে, আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন ওই দেশের মধ্যে আকাশ এবং জমিনের যত বরকতের দরজা আছে, আমি আল্লাহ তাআলা নিজ দায়িত্বে সকল বরকতের দরজাগুলো খুলে দেব। সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস হয় কি না এই কথাটা? কার কার বিশ্বাস হয় হাত তোলেন। নারে তাকবীর। বিশ্বাস হয় তাহলে হাত নামান। যদি বিশ্বাস হয়ে থাকে, যদি বিশ্বাস না হয় তাহলে কোরআনের পক্ষে আইসেন না, ইসলামের পক্ষে আসিয়েন না, তাহলে বুঝবেন পরকালে হিসাব কিভাবে দেওয়া লাগবে। ঠিক কি না? আর যদি বিশ্বাস হয় তাহলে আমরা দেখব কোরআন দিয়ে দেশটা কিভাবে চলে, নবীর আদর্শ দিয়ে বাংলাদেশ কিভাবে চলে, একটু আমরা নিজ চোখে দেখতে চাই। রাজি আছেন কিনা? এই সুযোগ আমাদের সামনে ভবিষ্যতে আছে। ঠিক না ঠিক? এজন্য আমাদেরকে কোরআনের পক্ষে আমরা রায়টা দিয়ে দেব ইনশাআল্লাহ। দেখবেন মুসলিম অমুসলিম প্রত্যেকটা নাগরিক দুর্নীতি মুক্ত সমাজ হলে, দেশ হলে, অফিসে আদালতে ঘুষ লাগবে, তখন ফাইল কি আটকে থাকবে? না শুধু মুসলমানদের ফাইল চলবে, অমুসলিমদের ফাইলগুলো আটকে রাখবে নাকি? না, মুসলিম অমুসলিম প্রত্যেকটা নাগরিক দেশের মধ্যে শান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামী আইন কায়েম হলে মুসলমান যেমন শান্তি পাবে, অমুসলিমরা বরঞ্চ বিভিন্ন ক্ষেত্রে আরো বেশি শান্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে থাকতে হবে ইসলামী আইনের পক্ষে, কোরআনের পক্ষে। রাজি আছেন তো? যদি এই শপথ নিতে পারি আজকের মাহফিল সার্থক ইনশাআল্লাহ বলেন। নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, প্রত্যেকটি মানুষ, কৃষক, শ্রমিক থেকে শুরু করে একবারে সর্বোচ্চ দায়িত্বশীল পর্যন্ত সবাই অধিকার পাবে, সবাই নিরাপত্তা পাবে, সবাই সম্মান পাবে, সবার ইজ্জত বেড়ে যাবে, দুনিয়াও বাড়বে, পরকালও বাড়বে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা চাই বাংলাদেশটা কোরআন দিয়ে, এই সমাজটা, এই দেশটা পরিচালিত হোক ইনশাআল্লাহ বলেন। এই কোরআন কার? আর গোটা মানবতার জন্য। হুদাল্লিন নাস, শুধু কি মুসলমানদের জন্য? হুদাল্লিন নাস মানে মানবতার কিতাব। নাস মানে মানুষ, মুসলিম অমুসলিম সবার জন্য এই কোরআন। যদি অমুসলিমরা কোরআনের পক্ষে থাকে, যদি ঈমান আনে, তাহলে তো দুনিয়াও শান্তি, পরকালেও কি শান্তি। আর ঈমান না আনলে অন্তত অমুসলিম যদি কোরআনের পক্ষে রায়টা দিয়ে দেয়, অমুসলিমরাও দেশের মধ্যে নিরাপত্তা পাবে, তাদের ব্যবসা বাণিজ্য মধ্যে কেউ চাঁদাবাজি করতে পারবে না। ঠিক কিনা? তাদের উপরে কেউ জুলুম করতে পারবে না। তাদের মা বোনরাও এই দেশের মধ্যে রাতের আধারে পর্যন্ত স্বর্ণ অলংকার নিয়ে ইনশাআল্লাহ বাড়ি থেকে বাজার, যেখানে যাওয়া প্রয়োজন, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে কোনো বাধা হবে না, তার নিরাপত্তার ব্যবস্থা করবে ইসলাম। আল্লাহু আকবার বলেন। চুরি ডাকাতি থাকবে না, তো সবাই শান্তি পাবে, মুসলিম অমুসলিম সবাই শান্তি পাবে। আমরা একটা কল্যাণকর শান্তিময় রাষ্ট্র চাই কিনা ভাই? জোরে কর না, চাই কিনা? যদি চেয়ে থাকি তাহলে ইসলামের পক্ষে আমাদের রায়টা দেয়া লাগবে ইনশাআল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নমরুদ দ্বিতীয় আইন করল। আজ থেকে 7 মাস পরে
যত শিশু সন্তান জন্ম হবে 7-10 মাস পর থেকে যত শিশু সন্তান আমার দেশে আসবে, যেহেতু আমার দুশ্মন তার মায়ের গর্ভে চলে আসছে, কথা কি মনে আছে কিনা আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় আছে এখন? মায়ের গর্ভে। জ্যোতিষীরা গিয়ে বলছে, জাহাপনা গত রাত্রে আপনার দুশ্মন তার মায়ের গর্ভে চলে আসছে। নমরুদ ভয় পেয়ে গেল, দায়িত্বশীলদেরকে শোকজ করলো, কোনো কারণ খুঁজে পেল না। এবার দ্বিতীয় আইন করলো, আজ থেকে 7 মাস 10 মাস পর থেকে যত শিশু সন্তান ভূমিষ্ঠ হবে প্রত্যেকটা পুত্র সন্তানকে প্রত্যেকটা শিশু ছেলেকে হত্যা করতে হবে। সারা দেশে শুরু হলো হত্যাযজ্ঞ। 7 মাস যেতে না যেতেই যখনই কোনো মায়ের গর্ভে থেকে পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সন্তানটাকে মায়ের কোল থেকে টেনে হেসড়ে নিয়ে নমরুদের দুষ্ট বাহিনীরা আছাড় মেরে হত্যা করে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, মা ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করা মানে হলো পৃথিবীর সকল মানুষকে হত্যা করলে যেই গুনাহ হবে, যেই কোনো ধর্মের যে কোনো জাতের হোক না কেন, মুসলিম অমুসলিম, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। যদি একটা মানুষকে হত্যা করেন, গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করার সমান অপরাধ। নাউজুবিল্লাহ বলেন। আর একটা মানুষকে সত্যে সাক্ষ্য দিয়ে বাঁচিয়ে দিলেন, কোন জালিমেরা হত্যা করতেছে, আপনি গিয়ে তাকে বাঁচিয়ে দিচ্ছেন, সে নিরপরাধ। সারা দুনিয়ার মানুষকে বাঁচাইলে যে সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলবেন না? সুতরাং একটা মানুষকে হত্যা করা মানে কি? সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করলে যে পরিমাণ গুনাহ, একটা মানুষকে হত্যা করলে সমান গুনাহ। আমাদের সমাজে হত্যাকাণ্ড বাড়ছে না কমছে? বাড়ছে না? আমার ভাইয়েরা, ঘর ভাড়া দিয়েছে, কেন ভাড়া চেয়েছে? নেতারা নিছে, তো নেতারা ঘরটা নিছে, অফিস বানাইছে, সেও তাদের কর্মী। ভাড়া কেন চাইলো? ভাড়া কেন চাইলো? লোকটাকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন না? দোকানে গিয়ে চাঁদা চাইলো, চাঁদা দিতে অস্বীকার করলো, লোকটাকে মেরেই ফেললো, তার ছোট মাসুম বাচ্চা। এমন ভাবে তার উপরে পাথর নিক্ষেপ শুরু করেছিল, ওটাকে মেরেই ফেললো। প্রিয় ভাইয়েরা, মেয়েকে বিবাহ প্রস্তাব দিয়েছে, নেতার প্রস্তাব দিয়েছে বিবাহের জন্য, নেতা ছেলেকে বিয়ে করাবে। এখন দেখা যায় তারা রাজি হয় নাই যে বিয়ে দেব না, নেতা ছেলেকে সে বিয়ে দেবে না, মেরেই ফেলেছে। প্রিয় বন্ধুগণ, বুঝা গেল হত্যাকাণ্ড আমাদের দেশে এখনো অহরহ হচ্ছে। কথা কোন ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু উনুকুম মিনান নার, জাহান্নাম থেকে একটা গর্দান বের হবে, বিশাল ভয়ঙ্কর গর্দান। দাঁতগুলো বিষাক্ত, চোখগুলো ভয়ঙ্কর, চেহারা। প্রাণীটা কত বড় আল্লাহ জানে, তার পুরা দেহ থাকবে জাহান্নামে, শুধু গর্দানটা বের হবে। আর প্রাণীটা কত বড়, আল্লাহু আকবার বলে। তার বিষাক্ত দাঁত থাকবে। ওই গর্দান বলবে, উকিলতুল ইয়াউমালি সালাস। হাসরের ময়দানের দিকে গর্দানটা বের হবে, বের হয়ে গর্দান বলবে, উকিলতুল ইয়াউমালি সালাস, আজকে আমি 3 প্রকার লোককে ধরতে এসেছি। গর্দান বলবে, ইয়াতাকাল্লামু, সে কথা বলতে পারবে। এই কথা বলার শক্তি কে দিবেন? সে কথা বলতে পারবে। সে বলবে, আমি আজকে 3 প্রকার মানুষকে ধরতে এসেছি। নাম্বার 1, বিকুল্লি জাব্বার, সকল স্বৈরাচার ফ্যাসিস্টদেরকে ধরতে এসেছি, যারা দুনিয়াতে মানুষের উপরে জুলুম করেছে, মানুষকে হত্যা করেছে, মানুষের সম্পদ জবরদখল করেছে, রাষ্ট্রীয় সম্পদ দুর্নীতি করেছে, যারা জাব্বার ছিল, স্বৈরাচার ছিল, তাদেরকে আমি ধরতে এসেছি। আল্লাহু আকবার বলেন। নাম্বার 2 হলো, ওই সমস্ত লোকদেরকে ধরতে এসেছি, লিমান জাআলা মা আল্লাহ ইলাহান আখারা, যারা আল্লাহর সাথে অন্য রব সাব্যস্ত করেছে, অন্য ইলাহ সাব্যস্ত করেছে, আল্লাহর আইন না মেনে মানুষের আইন মেনেছো, যারা আল্লাহর আইনের বিরোধিতা করে দুনিয়াতে কাটিয়েছো, তাদেরকে ধরতে এসেছি। কয় প্রকার গেল? 3 নাম্বার হলো, বিমাউ ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছো, যারা দুনিয়াতে মানুষ হত্যাকারী, তাদেরকে ধরতে এসেছি। এবার 3 প্রকার লোককে ধরবে ওই গর্দান, ঘামারাতি জাহান্নাম, ধুমরে মুসরে 3 প্রকার লোকদেরকে জাহান্নামে ফেলে দিবে। নাউজুবিল্লাহ বলেন। অপর হাদিসে আসছে, ইয়াজিউল মাকতুল বিল কাতিল, যারা দুনিয়াতে মানুষকে হত্যা করো, মনে রাখবা, মনোযোগ দিয়ে শোনো,
ইয়াজুল মাকতুল বিল কাতিল, যারা দুনিয়াতে হত্যাকারী তাদের শক্তি বেশি, ঠিক না? আর যাকে হত্যা করা হয় তার শক্তি কম না বেশি? যাকে হত্যা করে তার শক্তি কম, আর যে হত্যাকারী তার শক্তি কি বেশি দুনিয়াতে। কিন্তু পরকালে হাসরের ময়দানে যাকে হত্যা করা হলো, যে মাকতুল, যাকে হত্যা করা হয়েছে, আল্লাহ তাআলা তার শক্তি আরো বেশি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যে হত্যাকারী শক্তিশালী, তার চাইতে যাকে হত্যা করছে দুনিয়াতে দুর্বল ছিল, আল্লাহ তার শক্তি বাড়িয়ে দিবে। আল্লাহু আকবার বলেন না। ইয়াজিউল মাকতুল বিল কাতিল, এবার সামনের চুলের মধ্যে ধরবে। আউজাদুহু তাশখাবু দামান, সামনের চুলের মধ্যে ধরে যিনি হত্যাকারী তার চুলে ধরবে, ধরে এমন জোরে টান দিবে, টানের সাথে সাথে নাকে মুখে দিয়ে রক্ত বের হবে। এবার টেনে হেসড়ে হাত তালা আরশের কাছে পর্যন্ত যাবে, গিয়ে বলবে আল্লাহ আল্লাহ, এ লোকটা আমাকে পাথর মেরে হত্যা করেছিল, এ লোকটা আমার ভাইকে হত্যা করেছিল, এই লোকটার কাছে ভাড়া চেয়েছিলাম, সে আমাকে মেরে ফেলেছিল, এই লোকটার কাছে আমার মেয়ে কেন বিবাহ দিলাম না, আমাকে মেরে ফেলেছিল। আল্লাহ তার বিচার করেন। আল্লাহ, এ লোকটা আমাকে বিনা কারণে ফাঁসিতে ঝুলাইছিল, আমি অপরাধী ছিলাম না। আল্লাহ, এ লোকটা আমাকে বিনা চিকিৎসায় আমাকে জেলখানা ঢুকাইয়া বিনা চিকিৎসায় আমাকে হত্যা করেছিল, আমাকে বিষ প্রয়োগ করে আমাকে হত্যা করেছিল। এইভাবে যাকে যেভাবে হত্যা করেছে আল্লাহর সামনে সে কথাগুলা বলবে। এবার সকলে জবাব দেন, সেদিন বিচার করবেন কে? একটু আওয়াজ দিকন না, বিচার করবেন কে? সুতরাং কোন জালিম হত্যাকারী আল্লাহর দরবারে সেদিন বাঁচতে পারবে না, ঠিক কিনা? দুনিয়াতে হত্যা করে বাঁচা যায়। এক কাস্টম অফিসার, ওনার ছেলে, ওনার ঘরের মধ্যে এক মেয়ে, কাজের মেয়ে কাজ করে, এখন ওই মেয়ের সাথে তার ছেলে রেপ করে গর্ভে বাচ্চা চলে আসলো। এরপরে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য ওই মেয়েটাকে, অর্থাৎ মেয়েটাকে শেষ পর্যন্ত হত্যা করে ফেলেছে। হত্যা করার পরে এবার একটা পর্যায়ে প্রকাশ হয়ে গেছে কে মেরেছে, ওই কাস্টম অফিসারের ছেলে মেরেছে। এবার সে তো শত শত কোটি টাকার মালিক, বিশাল সম্পদ, বাস আদালত কিনে ফেলেছে। এই দিক দিয়ে মেয়ের আব্বা আম্মাকে কিছু টাকা পয়সা মোটামুটি দিয়ে দিছে, সব ডিসমিস হয়ে গেছে, বিচার আর হয় নাই। দুনিয়াতে এমন বিচার আছে না, কথা কন না, ঘুষ খাইয়া বিচার করে এমন আদালত আছে নাকি নাই? দুনিয়াতে বাঁচতে পারবে হত্যাকারীরা, দুনিয়াতে ঘুষ দিয়ে বাঁচা যাবে, কিন্তু পরকালে বাঁচা, সেদিন বিচার করবে কে? এই জন্য কারোর উপরে জুলুম করবেন না, কাউকে হত্যা করবেন না, বিপদে পড়ে যাবেন, জাহান্নামের স্থায়ী ঠিকানা হয়ে যাবে। নমরুদ আইন করল, আজ থেকে 7 থেকে 8 মাস, 7-10 মাস পর থেকে যত শিশু সন্তান ভূমিষ্ঠ হবে, ছেলে হলে পরে তাকে হত্যা করতে হবে। যে মায়ের গর্ভে থেকে শিশু সন্তান ছেলে ভূমিষ্ঠ হয়, সন্তানটাকে মা বাবার কোল থেকে টেনে হেসড়ে নিয়ে আছাড় মেরে হত্যা করে ফেলে। এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার মায়ের গর্ভে আছেন। আমার বন্ধুগণ, সাধারণ নিয়ম হলো, যখন কোনো মায়ের গর্ভে সন্তান থাকে, 2-4-5 মাস যাওয়ার পরে বোঝা যায় ওই মহিলার গর্ভে সন্তান আছে, ঠিক কি না? এটা আলামত প্রকাশ পায়, মা বোনরা বুঝে, চোখে ধরা পড়ে। এই যে ইব্রাহিম নবী, তিনি তার মায়ের গর্ভে আছেন, 2-4-5-10 মাস পর্যন্ত পৌঁছে গেল। ওই যে ইব্রাহিম নবী তার মায়ের গর্ভে আছেন, ইব্রাহিম নবীর মা আদনার শারীরিক কোনো আলামত প্রকাশ পায় নাই, বুঝাই যায় না যে মায়ের গর্ভে যে সন্তান আছে। সুবহানাল্লাহ বলতেন না? বাঁচানের মালিক কে? জবানটা খুলে বলেন না, বাঁচানের মালিক কে? সে আল্লাহ কি আছে? সুতরাং হকের পক্ষে থাকলে, ইসলামের পক্ষে থাকলে ঘাবড়াবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন হলে পরে দিন কায়েমের পথে আসলে মুমিন কখনো আতঙ্ক হয় না, কথা ঠিক কিনা? কারণ মুমিনরা ভয় করে কাকে? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবেসে আমরা ইসলাম গ্রহণ করেছি, ইসলামে আন্দোলন করে দিন কায়েমের পথে আছি, মুমিনরা হতাশ হয় না। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার মায়ের গর্ভে আছেন, বুঝাই যায় না তিনি যে মায়ের গর্ভে আছেন। 10 মাস যাওয়ার পরে আবার সন্তান প্রসবের সময় হলো। মা আদনা স্বামীকে বলল, গো স্বামী, আমাদের হয়তো কিছুক্ষণ পরে সন্তান হতে পারে। স্বামীকে আবার বলতেছি, কি করব এখন বলেন? স্বামী আজর চিন্তিত হয়ে গেল, কারণ ছেলের সন্তান হলে তো মেরে ফেলে। এবার আদনা ওনার স্বামী আজরের সাথে পরামর্শ করলেন, পরামর্শ করে বললেন, আমরা চলো দূরে কোথাও চলে যাই,
পাহাড়ি এলাকায় গুহার মধ্যে চলে যাই, যদি বাড়িতে থাকি, আর যদি সেটা মেয়ে না হয়ে ছেলে হয়, তাহলে তো আমাদের ছেলেটাকে আমাদের চোখের সামনে মেরে ফেলবে। কেমনে সহ্য করব, কেমনে মেনে নেব? কত দেখলাম আমাদের দেশে নমরুদ বাহিনীরা, তারা এসে ছেলে সন্তান হলে পরে মা বাবার চোখের সামনে টেনে হেসড়ে নিয়ে আসার মেরে হত্যা করে ফেলে। কেমনে মেনে নেব, কেমনে সহ্য করব? আমার ভাইয়েরা, এবার স্বামী স্ত্রী পরামর্শ করে বহুদূর পাহাড়ি এলাকা, পাহাড়ি পাদদেশ, গুহার মধ্যে গেলেন রাতের বেলায়। কিছুক্ষণ পরে আল্লাহর কুদরতে মা আদনার গর্ভ থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার মা আদনার গর্ভ থেকে দুনিয়ায় তার শিব এনেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সন্তানের দিকে তাকাইলেন, কি সুন্দর চেহারা। মনে রাখবেন, পৃথিবীতে যখন যে নবী আসেন, ওই নবীর চাইতে সুন্দর চেহারার মানুষ আর কেউ হতে, সুঠাম দেহ, শারীরিক স্ট্রাকচারটা খুবই সুন্দর, মানে নবীদের মতো এত সুন্দর মানুষ পৃথিবীতে তখন কেউ হতে পারে না। সন্তানরা বুকে নিলেন, দুধ পান করাইলেন, কি খুশি আনন্দ। কিন্তু রাত শেষ হয়ে যাচ্ছে, যত রাত শেষ হয়ে যাচ্ছে সকাল হচ্ছে, তত আতঙ্ক ছড়াচ্ছে। স্ত্রী স্বামীকে বলতেছে, ওগো স্বামী আজর, যদি আমরা এখন গুহার মধ্যে থেকে যাই তাহলে তো সকাল হয়ে যাবে। সকাল হলে পরে নমরুদ বাহিনীরা বাড়ি বাড়ি সন্তান খুঁজবে, ছেলে সন্তান খুঁজবে, এরপরে আমাদের বাড়িতে আসবে। এসে যদি আমাদেরকে না পায়, আমাদেরকেও খোঁজা শুরু করবে। খুঁজতে খুঁজতে আমাদেরকে গুহার মধ্যে পেয়ে যাবে। তখন তো আমাদের সন্তানটিকে আছাড় মেরে হত্যা করে ফেলবে। কেমনে সহ্য করব, কেমনে মেনে নেব? এবার চিন্তিত অবস্থায়, গম্ভীর অবস্থায় স্বামী স্ত্রী পরামর্শ করলো, তাহলে একটা কাজ করো, আমরা আমাদের সন্তানটাকে গুহার মধ্যে রেখে আমরা চলে যাই, পরের দিন আসবো, আবার রাত হলে আসবো। এবার স্বামী স্ত্রী পরামর্শ করে সন্তান ইব্রাহিম, নবজাতক শিশু, গুহার মধ্যে রেখে এবার বাড়িতে চলে গেলেন। যখন সকাল 7টা-8টা বাজল, আদনা সন্তানকে দুধ পান করার প্রয়োজনীয়তা অনুভব হলো। যে মা সন্তানকে দুধ পান করায়, যদি সে অনেকক্ষণ দুধ পান না করায় তখন তার কষ্ট হয়, ঠিক না? আর চিন্তিত অবস্থা আছে, আর নবজাতক শিশু, সে তো মিনিটে মিনিটে দুধ পান করাইতে হয়। আমি তো চলে আসছি বাড়িতে, না জানি কি অবস্থা হয়। আমার ভাইয়েরা, মা আদনা সন্তানকে দুধ পান করাতে হবে। আমার ভাইয়েরা, এটা আল্লাহর বিধান। 2 বৎসর থেকে 2.5 বৎসর পর্যন্ত সন্তানকে দুধ পান করানো আল্লাহর বিধান। এই নিয়ামত কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। 2 থেকে 2.5 বৎসর যদি সব সুস্থ হয় ছেলেটা, 2 বৎসর, আর যদি একটু শারীরিকভাবে দুর্বল হয় তাহলে 2.5 বৎসর পর্যন্ত। এরপরে খাওয়ানো সম্পূর্ণ নিষেধ। এরপরে খাওয়াইলে, দুধ পান করাইলে সন্তানেরও ক্ষতি হবে, মায়েরও ক্ষতি হবে। আল্লাহু আকবার বলেন। আবার আমার দেশে আছে, সন্তান হলে পরে দুধ পান করায় না, ফিটার খাওয়াইয়া ফেলে, আছে কি না? বলে যে ঘুমে ডিস্টার্ব হয়। পরে খোঁজ নিয়ে দেখলাম ঘুমে ডিস্টার্ব কিছু না, মানে শারীরিক ভীষণ ঘটন নষ্ট হয়ে যাবে। এই জন্য স্বামী স্ত্রীর পরামর্শ করে মেডিসিন খেয়ে দুধ বন্ধ করে ওই সন্তানকে ফিটার খাওয়ায়। এমন জালিম মা বাবা সমাজ আছে কিনা? কর, এটা জালিম। কারণ এই নিয়ামত তো তুমি দাও নাই। সন্তান দুনিয়াতে আসার 6 মাস আগে সন্তান কি খাবে দুনিয়াতে এসে, আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে দুধ রিজার্ভ রেখেছেন। আল্লাহু আকবার বলেন। এটা এমন একটা খাবার, খাবারের চাহিদাও মিটায় এবং খাবারের চাহিদা মিটাবে এবং তৃষ্ণার চাহিদাও মিটাবে এবং হাই অ্যান্টিবায়োটিক, অর্থাৎ এর সাথে শ্রেষ্ঠ ঔষধ আর সন্তানের জন্য হতে পারে না। আল্লাহু আকবার বলেন। এই নিয়ামতটা কে দিয়েছেন? মায়ের দুধ শ্রেষ্ঠ ঔষধ, মায়ের দুধ শ্রেষ্ঠ পানীয়, মায়ের দুধ শ্রেষ্ঠ খাবার। এর সাথে শ্রেষ্ঠ সন্তানের কোনো খাবার পৃথিবীতে হতে, যে মা ওই সন্তানকে বঞ্চিত করে ইচ্ছাকৃতভাবে, সে জালিম। এবং যারা আজকে মেডিকেল সায়েন্স বলেছেন যে মা সন্তানকে দুধ পান করাবে না, তার ব্রেস্ট ক্যান্সার, স্তন ক্যান্সার হবে। কি বুঝাচ্ছে কিনা? আজকে স্তন ক্যান্সারের জন্য বাড়তেছে, কারণ সন্তানকে ইচ্ছাকৃত দুধ পান করাচ্ছে না। হ্যাঁ, একটা আছে সে অসুস্থ, কোনো কারণে ডাক্তার না করছে, এটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছাকৃত কোনো মা সন্তানকে দুধ পান করা থেকে বঞ্চিত করার অধিকার রাখে না। আমার ভাইয়েরা, মা না পেরেশান, না জানি সন্তানটা মারা যায়, কি জানি অবস্থা হয়। কারণ সন্তানের প্রতি সবচেয়ে বেশি মায়া হলো আব্বা আম্মার, মায়ের বেশি মায়া, ঠিক কিনা? মায়া বেশি না? সন্তানকে খাওয়াইতে গিয়ে বহু মা নিজে না খেয়ে থাকে, এমন হয় কি হয় না? আমিও বহু দেখেছি। আমাদের মা, আমরা ভাই বোন ছিলাম, আমি সবার বড়, আমরা 4 বোন 3 ভাই। আমি বহু দেখেছি আমার জীবনে
যে মা আমাদেরকে খাওয়াইতে গিয়ে সকালবেলা আমরা অনেক সময় পান্তা ভাত খেতাম, রাতের খাবারটা খেতাম। আমি বহু দেখেছি আমাদের মা আমাদেরকে খাওয়াইতে গিয়ে সকলকে দেওয়ার পরে মায়ের ভাগ্যে খাবার জুটে নাই। এমনকি আপনাদের মায়ের জীবনে ঘটে নাই? বলেন না ঘটে নাই? মা নিজে না খাওয়ায় সন্তানকে খাওয়ায়। আবার দেখা যায় দুপুর বেলায় মা পাক শাক করে নিজে না খেয়ে আগে সন্তানকে খাওয়ায়। মা কষ্ট করে যায় সন্তানের ভালোবাসায়। আর এমন মায়ের সাথে বাবার সাথে আমরা বহু সন্তান আছি বেয়াদবি করে, অন্যায় করি, আছে নাকি নাই? অনেক বাবা আছে নিজে অসুস্থ হলে ধৈর্য ধরে, কিন্তু সন্তান অসুস্থ হলে রাতের 1টা 2টা কি দৌড়াদৌড়ি শুরু ডাক্তারের কাছে। সন্তান অসুস্থ অথচ নিজে অসুস্থ, তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। ঈদের সময় নিজে ভালো জামাটা না কিনলেও সন্তানকে কিনে দেয়। আর ওই বাবার সাথে সন্তান নাফরমানি করে, এমন সন্তান আমাদের মাঝে আছে নাকি নাই? আমার ভাইয়েরা মনে রাখবা, অনেকে আছে স্ত্রীকে খুশি করতে গিয়া মায়েরে বাবারে কষ্ট দেয়, আছে নাকি নাই? মনে রাখবা, যদি আব্বা আম্মারে কষ্ট দাও তোমার দাম্পত্য জীবন সুখী হবে না। আব্বা আম্মাকে কষ্ট দিলে তোমার ছেলে মেয়ে ভালো মানুষ হবে না। আব্বা আম্মারে কষ্ট দিলে তোমার ব্যবসায় চাকরিতে বরকত হবে না, ঠিক কিনা? চাকরিতে বরকত চাও, ব্যবসায় বরকত চাও, তোমার সন্তানকে ভালো মানুষ করতে চাও, দাম্পত্য জীবন সুখী চাও, আব্বা আম্মা থাকলে সেবা করো, তাদের খেদমত করো। রিজিকে হায়াতে বরকত দিবেন কে? সন্তানদেরকে ভালো মানুষ করবেন কে? আমার ভাইরা, হুমা জান্নাতুকা নারুকা, তোমার আব্বা আম্মা হলো তোমার জান্নাত এবং জাহান্নাম। আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে জান্নাত পাওয়া যাবে না। বুঝাচ্ছে কিনা? আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে জান্নাত হারাম হয়ে যাবে।